আজকে আমরা জানতে চলেছি কিভাবে তোমরা খুব সহজে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই তোমরা খুব সহজে পিডিএফ ফাইল বানিয়ে নিতে পারবে। দেখা গেলো অনেক সময় তোমাদের পিডিএফ ফাইল বানিয়ে কাউকে সেন্ড করতে হয়, তো তোমরা স্মার্টফোনটা দিয়েই বানিয়ে নিতে পারবে। তো চলো কীভাবে বানাতে হবে দেখে নিই। প্লিজ অ্যাপ্লিকেশনটা দেখানোর আগে একটা জিনিস বলে দিই, অ্যাপ্লিকেশনটার নাম জানার পরে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না। এর ভিতরে অনেক কিছু আছে, যেমন কীভাবে তোমরা তোমাদের ডিভাইসে পিডিএফগুলো নেবে ওটাও তোমরা খুঁজে পাবে না কিন্তু। তারপরে কীভাবে একের অধিক ডকুমেন্টস একটা পিডিএফের ভিতরে অ্যাড করবে, দুটো তিনটে অ্যাড করবে একটা পিডিএফের ভিতরে, এইগুলো সব আমি বলে দেবো, স্কিপ করো না ভিডিওটা। স্টোরে গিয়ে এখানে সার্চ করবে অ্যাডোবে স্ক্যানার। এই যে দেখো এখানে লেখা আছে অ্যাডোবে স্ক্যানার বলে সার্চ করবে। সার্চ করে এই যে সেকেন্ডে যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে দেখে নাও, এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে নেবে। তো আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে, আমি এটাকে আপডেট চাইছি, এটা আপডেট করে দিই। আপডেট করে দেওয়ার পরে এটা ইনস্টল হয়ে গেলে তোমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবে, ঠিক আছে? না তোমাদের যেখানে তোমাদের অ্যাপ ড্রয়ারে যায় সেখান থেকে অ্যাপটা ওপেন করে নেবে। তো আমি এখান থেকে আমার হয়ে গেছে, অ্যাপটা ওপেন করে নিলাম। তারপরে অ্যাপটা ওপেন হওয়ার পরে কিন্তু তোমাদের ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে। দেখো এখানে ডিফল্ট ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট দিয়ে আমরা স্ক্যানটা করে নেব, ঠিক আছে? এ দেখো শুধু ফোনটা কিন্তু তোমার ডকুমেন্টের উপরে ধরতে হবে, কিচ্ছু প্রেস করা লাগবে না, ধরতে হবে, অটোমেটিক ক্যাপচার করে নেবে। দেখো অটোমেটিক ক্যাপচার করে তোমার কিন্তু সাইডে অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু কিছুই নেয়নি, শুধু ডকুমেন্টটা নিয়েছে। এরকমভাবেই কিন্তু তোমরা খুব সহজে স্ক্যানটা করে নেবে। করে নেওয়ার পরে এই যে এখানে যে সেভ পিডিএফ অপশানটা আছে না, এখানে প্রেস করবে। এখানে প্রেস করার পরে তোমাদের কিন্তু দেখো পিডিএফটা সেভ হয়ে যাচ্ছে। দেখো পিডিএফটা কিন্তু সেভ হয়ে গেল। এবার এখানে দেখো অনেক কিছু অপশান আছে, শেয়ার, তারপরে তুমি এখান থেকে সেভ অ্যাজ ওয়ার্ড করতে পারবে, সেভ অ্যাজ জেপিইজিও করে নিতে পারবে। এখানে দেখো সব অপশানই আছে, আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এইগুলো তোমরা সব করে নিতে পারবে এখান থেকে, কিন্তু এইভাবে কনভার্টও করে নিতে পারবে। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো পিডিএফ ক্রিয়েট করা, তো পিডিএফটা আমরা ক্রিয়েট করে নিই। তো এখান থেকে দেখো একদম নিচে ওইগুলো যেগুলো দেখালাম ওর নিচে দেখো এই যে মোর অপশানটা আছে, এখানে চলে যাবে। যাওয়ার পরে একদম উপরে সেভ টু ডিভাইস, কপি টু ডিভাইস, এই অপশানটায় চলে যাও। ওই অপশানটায় চলে যাও। চলে যাওয়ার পরে তোমাদের কিন্তু ডিভাইসে এটা সেভ হয়ে যাবে। এই দেখো এই যে নিচে যে সেভ অপশানটা আছে, এই সেভ অপশানটায় চলে যাবে। সেভ অপশানটায় চলে যাওয়ার পরে তোমাদের গ্যালারিটা এটা সেভ হয়ে যাবে, তোমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই ডিভাইসে কোথায় কীভাবে সেভ হচ্ছে। তো আমি আমার গুগল ফাইলসে চলে যাচ্ছি। গুগল ফাইলস আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। গুগল ফাইলসটা ওপেন করার পরে দেখো এখানে যে ডাউনলোডস অপশানটা আছে না, এই ডাউনলোডস অপশানে চলে যাবে। এখানে চলে যাওয়ার পরে এখানে দেখো একদম উপরে পিডিএফটা চলে এসছে। এই দেখো পিডিএফটা কিন্তু ডিভাইসে চলে এসছে। এবার এখান থেকে তোমরা যাকে পাঠানোর যা করার এখান থেকে কমপ্লিট করে নিতে পারবে। তো চলো এবার আমি দেখি, এটা তো একটা ডকুমেন্টস করা দেখালাম, এবার তোমরা একই ফাইলের ভিতরে দুটো তিনটে ডকুমেন্টস কী করে নেবে, তো সেইটা দেখিয়ে দিই। তো এখানে যে ক্যামেরা আইকনটা আছে, এই যে নিচে এই ক্যামেরা আইকনটায় চলে যাও। সর্বপ্রথমে ক্যামেরা আইকনটায় চলে যাও। এখানে যাওয়ার পরে এই যে ক্রিয়েট স্ক্যান, একদম নিচে ক্রিয়েট স্ক্যান অপশানটায় চলে যাও। এই অপশানটায় চলে যাওয়ার পরে দেখো আমি ডকুমেন্টসটা আবার স্ক্যান করছি। দেখো কিছুই কিন্তু করা লাগে না, কিছু প্রেস করা লাগে না, উপরে শুধু ধরলেই ডকুমেন্টসের উপরে ধরলে অটোমেটিক নিয়ে নেয়। আরেকটা জিনিস দেখো, আমি সময় স্ক্যান করছি ওখানে একটা ছাওয়া পড়ছে আমার হাতের, কিন্তু পিডিএফে কিন্তু ছাওয়াটা থাকছে না, কত সুন্দর দেখেছো? দেখো তারপরে এখানে যে নিচে কিপ স্ক্যানিং, এখানে প্রেস করবে। এখানে প্রেস করার পরে আবার ধরবে ওর উপরে, দেখো সেকেন্ড পেজ হয়ে গেল। কিন্তু তবে আবার নিচে এখানে যে কিপ স্ক্যানিংটা আছে এখানে প্রেস করতে হবে। তার আগে বলে দিই, দেখো উপরে একটা কালো চলে এসছে না, এইটাও কিন্তু তোমরা সরিয়ে নিতে পারবে। কী করে আমি নেক্সটটাই দেখিয়ে দিই। এটা তো সেভ হয়ে গেছে, আবার কিপ স্ক্যানিংয়ে চলে যাও। কিপ স্ক্যানিংয়ে চলে গেলে নেক্সট পেজটা তোমরা স্ক্যান করে নাও। নেক্সট পেজটা স্ক্যান করে নাও, এটা স্ক্যান হয়ে যাক, তারপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটা কীভাবে তোমরা কেটে দেবে। দেখো এটা স্ক্যান হয়ে গেল। এটা স্ক্যান হয়ে যাওয়ার পরে ওই দেখো আমি এখান থেকে করলাম, করার পরে ওই যে ব্লু যে আইকনটা, ওইগুলো একদম কোনায় যেগুলো আছে খোপ মতো, ওইগুলো টেনে তোমরা ড্রাগ করে কিন্তু করে নিতে পারবে। দেখো আমি সব দিক দিয়ে ড্রাগ করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে তোমরা যদি আরও পিডিএফ অ্যাড করতে চাও, তো এখানে কিপ স্ক্যানিংয়ে করতে পারো, আর না হলে সেভ পিডিএফ করে দাও। সেভ পিডিএফে প্রেস করে এটাকে সেভ করে দাও, ঠিক আছে? এবার এখান থেকে আমি তোমাদের দেখিয়ে দিই ওটা আমি যেটা কাটলাম ওটা কতটা কেটে গেলাম। দেখো এইটা কতটা আছে, দেখো সেকেন্ড পেজটায়, থার্ড পেজটা দেখো কোনটুকুনি আছে, আমি কিন্তু কেটে দিলাম, ওটা কিন্তু কেটে গেল। তো এইভাবে এত সহজে তোমরা কিন্তু তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়েই তোমরা পিডিএফ বানিয়ে নিতে পারবে। ভিডিওতে যদি হেল্পফুল মনে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও এরকম বাংলা ভাষায় আরও মজাদার ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো প্রকার কোয়ারি থাকে কমেন্টে আমাকে জানাও, আমি তার জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের প্রবলেম সলভ করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।